কলা কলা মনে হয় যে আমার খুবই আপনি যদি আমার কাছে জিজ্ঞেস করেন খুবই প্রিয় ফলের ভিতরে কলা আমার একটা প্রিয় ফল, খুবই খুবই প্রিয় ফল। তবে কলার যে স্বাদ, সেই স্বাদ কিন্তু আমি আসলে আগের মতো ওইভাবে পাই না। তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে এটাকে পাকানোর জন্য আমি জানি না কী ব্যবহার করে, সম্ভবত কার্বাইড আছে তার ভিতরে একটা, ফল পাকানোর জন্য এবং সংরক্ষণের জন্য মনে হয় ব্যবহার করে, তো ফরমালিন মনে হয় সংরক্ষণের জন্য, পাকানোর জন্য সম্ভবত কার্বাইড, এমন কিছু একটা আছে আর কি। তো এইভাবে ফল পাকানোর ফলে কলার যে একটা স্বাদ, এটা কিন্তু আপনি পাবেন না। হ্যাঁ, অথবা আপনার বাড়িতে যদি কখনো কলা গাছে হয়েছে, সেটা পাকার সুযোগ পাইছে এবং সেটাকে আপনি বাড়িতে এনে যদি খাওয়ার একটা সুযোগ পান, সেটা দেখবেন যে সেটা একটা আলাদা ধরনের একটা মিষ্টি আছে, আলাদা এক ধরনের একটা স্বাদ দেবে। তো এটাকে যদি আপনি পাইতে চান তাহলে আপনাকে অবশ্যই কলা গাছ লাগাতে হবে। আর আমি চাই আপনি একটা বাড়িতে অন্তত একটা কলা গাছ লাগায় রাখেন। একটা কলা গাছ আপনার জাস্ট লাগায় রাখার দায়িত্ব, এরপর থেকে দেখবেন যে ও নিজের মতো করে জায়গা নিয়ে নিছে। ঠিক আছে, আপনি যদি কোনোভাবে এটা লাগায় রাখতে পারেন। আমরা এই ইমেজের আরও কিছু অপশান দেখব আর কি। সেই অপশানগুলো কীভাবে আমরা দেখতে পারি সেটা মনে করেন আমি এখানে ক্লিক করলাম, ইমেজটাতে সিলেক্ট করে নিলাম আর কি। ইমেজ সিলেক্ট করার পরে আচ্ছা, এটা বোঝার জন্য আরেকটা জিনিস একটু দেখতে হবে আমাদের এইখানেই যে কুইক মেনু যেটা আছে, এখানে যে টুলবার আছে, যেটা এই টুলবারে কি আমরা কি কোনো ধরনের কোনো ইমেজ রিলেটেড কিছু দেখতে পারতেছি? নেই। এর কারণ হচ্ছে আপনি যখন যেটা সিলেক্ট করে রাখবেন ও হচ্ছে তার এগেনস্টে আপনাকে দেখাবে। যেমন আমি এখানে যদি ইউআরএলে ক্লিক করে রাখি, দেখেন এটাতে চেঞ্জ হয়ে গেছে বাই নর্মাল টেক্সট। এখানে যদি দেই এটা H120, এখানে কিন্তু চেঞ্জ আসতেছে। আবার যদি আমি H2-তে যাই, H2 কই ছিল আমাদের, হ্যাঁ এখান থেকে গেলাম হয়তো, H2-তে যদি যাই তখন দেখেন আমাকে এই যে সেই এখানকার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার এখানে যদি যাই এখানকার কালারটা এক ধরনের। যাই হোক, আমরা ইমেজে চেঞ্জ করতে গেলে আমরা ইমেজে ক্লিক করব এবং ইমেজে চেঞ্জ করার সাথে সাথে এখানে দেখেন আসছে ইমেজ অপশনস, রিপ্লেস ইমেজ। তো আমরা চলেন এটা একটু দেখে ফেলি, আমরা আগে ছোটো করে ফেলি এটাকে। এখন এই ইমেজে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু অপশন আসছে যে এই ইমেজটা আসলে কিভাবে আছে, ইনলাইন আছে, তারপরে আছে কি র্যাপ টেক্সট। তো আমরা র্যাপ টেক্সট দেওয়ার পরে দেখতেছি একভাবে দেখাচ্ছে, আবার যদি ব্রেক টেক্সট দেই তাহলে সে এইভাবে দেখাচ্ছে, আবার এটা দেখেছে বিহাইন্ড টেক্সট। আচ্ছা, বিহাইন্ড টেক্সট দিলে আসলে যেটা বোঝায় সেটা হলো এইখানে দেখেন লেখা ছিল গুগল ড্রাইভ, ঠিক আছে, এখানে লেখা ছিল গুগল ড্রাইভ। এই ছবিটা কিন্তু আসলে গুগল ড্রাইভের ব্যাকে চলে গেছে। আর নিচে যে জায়গাটা ছিল, মানে এটার কনসেপ্ট হচ্ছে এমন যে মনে করেন কোনো একজন পাশাপাশি দাঁড়ানো। তো এবার এই পাশাপাশি দাঁড়ানো অবস্থায় আপনি যদি বলেন যে তুমি ওর পিছনে যেয়ে দাঁড়াও, তখন কি আর আপনি ওকে দেখতে পারবেন? তখন আপনি ওকে দেখতে পারবেন না। হ্যাঁ, যদি দেখতে পারবেন যদি কোনোভাবে এমন করা যায় যে সামনের জনকে আমরা যদি একটু ট্রান্সপারেন্ট করে দিই, তখন আপনি পিছনের জনকে দেখতে পারবেন। ঠিক আছে, ব্যাপারটা এমন। তো এইখানে বিহাইন্ড দ্য টেক্সট দেওয়ার সাথে সাথে ও আসলে দেখেন এই গুগল ড্রাইভ লেখাটা আমরা আর দেখতে পারতেছি না। এটা দেখার জন্য আমরা কি করব, আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের দেখেন এখানে আছে ইমেজ অপশন। ইমেজ অপশনে যদি আমরা আসি তখন এর ভিতরে অ্যাডজাস্টমেন্টের ভিতরে গেলে আপনি দেখবেন অপাসিটি। ঠিক আছে, অপাসিটিটা আমরা যদি কমায় দিতে থাকি, আমার আসলে অপাসিটি দেখেন এবার কিন্তু আমরা এটাকে দেখতে পারতেছি। ঠিক আছে, আমি যদি আরেকটু বাড়াই দেই, হ্যাঁ আমি এখনও দেখতে পারতেছি। আমি এখান থেকে ব্রাইটনেসটাও কিন্তু আমি যদি চাই তাহলে আমি আমার মতো করে নিতে পারি। এখন আমি চাই যে আসলে আমার যেভাবে ছিল সেভাবে থাক, আমি জাস্ট এখান থেকে রিসেটে ক্লিক করব, সে আগের মতো জায়গায় চলে যাবে। আর এখানে দেখেন আরও কিছু অপশান আছে, সেটা হচ্ছে কালার। হ্যাঁ, তবে আমরা একটা কাজ করি, আমরা এটাকে এইখানে নিয়ে আসি, আনার পর এই যেভাবে আছে আমরা এটাকে এমনভাবে রেখে আমরা আমাদের মতো করে কাজ করব। তার কারণ হচ্ছে যে একটার পরে একটা ইমেজ উঠে যাওয়ার কারণে আমরা কিন্তু এগুলো দেখতে পারতেছিলাম না। আরেকটা জিনিস দেখেন, আমি যদি ইমেজে সিলেক্ট না করি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এগুলা দেখাবে না। আচ্ছা, এবার এখানে বলতেছে সাইজ অ্যান্ড রোটেশন, তারপরে টেক্সট র্যাপিংয়ের ভিতরে এইখানে আপনি যেগুলো দেখছিলেন এখানে সেইটাই আর কি। এখানে দেখেন একটা অপশন আছে বিহাইন্ড দ্য টেক্সট, আরটা হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট। আপনার যেটা দরকার হয় আপনার সুবিধা মতো আপনি সেটাকে ব্যবহার করবেন।
আচ্ছা, আর 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 এখানে অল্টার টেক্সট বলতে আসলে যেটা বোঝায়, যারা আসলে এই জিনিসটাকে দেখতে পারবে না তাদের জন্য আপনি একটা অপশন রেখে দিলেন যে এইখানে আমার এই ইমেজটা আছে। তো তার জন্য আপনি জাস্ট এখানে দিলেন যে ট্রি, এরকম যদি আপনি লিখে দেন তাহলে বা এই ট্রি লিখে দিলেন আপনি এখানে, ঠিক আছে। তখন আসলে কেউ যদি একজন এই ইমেজটা না দেখতে পারে তখন এখানে দেখাবে ট্রি। আর অ্যাডভান্স অপশনের ভিতরে আসলে কি আছে, এই অ্যাডভান্স অপশনের ভিতরে আছে হচ্ছে সেটা হচ্ছে আমি যদি এইখানে দেই, আমি এইখানে দিলাম বাংলাতে লিখি গাছ লাগানো হচ্ছে, ঠিক আছে। এইটাতে যেটা করবে সেটা হচ্ছে, এখন আমরা যদি এখানে আসি, হ্যাঁ, add a title to your emails, this will appear as the tooltip when published to the web। তার মানে হলো এইটাকে যদি আমি কখনো ওয়েবে নিয়ে যাই, ওয়েবে নেওয়ার জন্য আমরা আসলে কি করতে হবে, পাবলিশ করি আমাদের এখানের ভিতরে, শেয়ারের ভিতরে ছিল, হ্যাঁ। আমরা যদি এটাকে কখনো পাবলিশ করি, পাবলিশ করলে ওইটা জাস্ট আমাকে, আমি যদি এখান থেকে স্টার্ট পাবলিশিং দেই, পাবলিশিং দেওয়ার পরে এইটার উপরে আমি যখন হোভার করব তখন আমাকে এই যে গাছ লাগানো হচ্ছে এই অপশনটা তখন আমাকে দেখাবে। এই যে দেখেন আমি সেই যখনই এইখানে আসতেছি, আমার জাস্ট হোভার করার পর এখানে দেখেন দেখাচ্ছে গাছ লাগানো হচ্ছে। তো আপনার যদি দরকার হয় আপনি ওইভাবেও কিন্তু এইখানে বলে দিতে পারেন। আর এই যে ট্রি আমরা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে যদিও ইমেজটা না আসতো তখন দেখাতো, আর হচ্ছে যে যারা স্ক্রিন রিড করে পড়ে আর কি তাদের জন্য ওই অপশানটা কিন্তু আমাকে দেখাই দিত। এবার এই ইমেজটাকে যদি আমি রিপ্লেস করতে চাই, রিপ্লেসের জন্য আমাকে জাস্ট ইমেজটাকে সিলেক্ট করতে হবে। ইমেজটাকে সিলেক্ট করার পর আমাকে দেখেন এখানে দেখাবে রিপ্লেস ইমেজ। তো আমি রিপ্লেস ইমেজে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমাকে এখানে কয়েকটাভাবে দেখাচ্ছে। সেটা কি বলতেছে, একটা হচ্ছে ফ্রম কম্পিউটার, আর একটা হচ্ছে সার্চ ওয়েব। আমি আসলে এখানে সার্চ ওয়েব দিব কারণ আমার এই রিলেটেড একটা ছবি লাগবে। আমি দিলাম ট্রি প্লান্টেশন, তাই না, ট্রি প্লান্টেশন আমার এখানে চলে আসছে। আমি দেখি কি দিয়ে এটাকে রিপ্লেস করে দিই। আমার কাছে এটা খুবই আমার কাছে একটা কী বলবো, মানে এইসব ধরনের ছবি আমার একেবারে পছন্দ না। একটা গাছ লাগানোর জন্য 30 জন এসে হাজির হওয়া, হ্যাঁ। আমার মনে হয় যদি যিনি আসলে গাছটা লাগাচ্ছিলেন উনি একাই কিন্তু গাছটা লাগাতে পারতেন, এতগুলো মানুষের এই জায়গায় দাঁড়ায় থাকার কিছু নেই। যাই হোক, আমরা এখন যদি আমরা সিলেক্ট করি, আমি মনে করেন কোনটাকে সিলেক্ট করবো, আমি এটাকে সিলেক্ট করলাম বা এইটাকে সিলেক্ট করি, ঠিক আছে। সিলেক্ট করার পরে দেখেন এখানে আসছে রিপ্লেস, আমার এখানে কিন্তু রিপ্লেস হয়ে গেছে। তবে রিপ্লেস করার পরে যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে এই ছবিটা আবার নতুন করে ওর মতো করে নেয়, মানে যেভাবে আপনি আগে রাখছিলেন সেই টেক্সট র্যাপিং যাই হোক যেভাবে করে রাখছিলেন ও কিন্তু সেইভাবে থাকে না থেকে ওর মতো করে নতুন করে নেয় আর কি, ঠিক আছে। তো এটা আরও ভালোভাবে বুঝতে হলে যদি আমি এইখানে এখন এই ইমেজটাকে যদি আমি রিপ্লেস করি, দেখেন এখন এটা এইভাবে আছে, এটাকে যদি আমি এখন রিপ্লেস করি সার্চ ওয়েব, আমি দিলাম এবার এইটা, না এখন দেখতেছি যে এটা আসলে ঠিকই আছে। এরা মনে হয় নতুন আপডেট করছে। তাহলে আগে আসলে যেটা হতো, আপনি যখনই এটাকে চেঞ্জ করে দিবেন ও তখন টোটালি আবার একটা নতুন করে ওর মতো করে হচ্ছে যে সব কিছু আবার করে নেওয়া লাগতো। কিন্তু এখন আর সেই অপশানটা তো সম্ভবত
ওরা আপডেট করে। এটা অসুবিধাই ছিল। মনে করেন আপনি একটা এত সুন্দর করে কাজ করলেন, আপনার এখন ইমেজটা চেঞ্জ করা লাগবে, সাথে সাথে দেখা যাবে যে ও আসলে সব কিছুই বলতেছে, তুমি আবার এটাতে নতুন করে করো, না হলে সে আগের মতো করে আবার পজিশনিংটা ঠিকঠাক মতো রাখতে পারবে না। ইমেজের আর কি কোনো কিছু আছে ইমেজ অপশনের ভিতরে যদি আমরা যাই, এইগুলো আসলে কি, এটা হচ্ছে হাইট উইডথ ঠিক করা। আচ্ছা, আমরা এইভাবে রাখতে চাচ্ছি না, আমরা আগে এটাকে এইভাবে ঠিক করি। আর এটা হচ্ছে রোটেট। যদি আপনি করতে চান, রোটেট তো আমরা বুঝি, আমি জাস্ট এই যে ক্লিক করে আমি উল্টা করে দিলাম ছবিটা, বা আমি এভাবে রাখতে চাচ্ছি সেটাতেও করা যায়। আর এই হাইট উইডথ স্কেল, এটা আসলে এখান থেকে যদি আমি চেঞ্জ করি, ঠিক আছে, এই অ্যাসপেক্ট রেশিও, মানে অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী আসলে চেঞ্জ হবে নাকি চেঞ্জ হবে না, এটা হচ্ছে তাই। আর পজিশনিং আমরা আসলে এভাবে রাখতে চাচ্ছি না, খুব ইরিটেটিং লাগতেছে চোখে, এটাকে চেঞ্জ করে ঠিক করে দিই। হ্যাঁ, এখানে আর তেমন কিছু নাই আর কি। হ্যাঁ, তবে আপনার যদি কোনো কিছুই পছন্দ না হয় আর কি এখানকার, তখন একটা জিনিস আপনি করতে পারেন, সেটা হচ্ছে রিসেট দিয়ে আপনি সব কিছু আবার সেই আগের মতো করে ফেলতে পারেন। হ্যাঁ, তবে রিসেট দেওয়ার পরেও কিন্তু আপনার যদি এইখানে, আচ্ছা এটার যদি আমরা অল্টার টেক্সটটা আমরা যদি দেখি, সেটা কিন্তু থাকার কথা না। এই ইমেজের অল্টার টেক্সট আমাকে নতুন করে দিতে বলো। হ্যাঁ, এই যে দেখেন অল্টার টেক্সটটা কিন্তু নেই, আপনাকে এইখানে নতুন করে আবার সেই অল্টার টেক্সটটা আপনার লিখে দিতে হবে। আপনার আগে যেটা ছিল সেটা কিন্তু ওই ইমেজের সাথে ছিল, এটা যেহেতু একটা নতুন ইমেজ সেহেতু এইটার সাথে আর কোনো অল্টার টেক্সট নেই, আপনাকে অল্টার টেক্সটটা নতুন করে দিতে হবে। ঠিক আছে।